السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه المهتدين ومن هدي بهديهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وليتم نعمته عليك ويهديك صراطا مستقيما. মুক্তিকামী বিজয়ী জনতার উদ্দেশ্যে আজকে আমরা এখানে হাজির হয়েছি। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে সিজদায় মাথা অবনত হব। আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। আসলে এই পরিপূর্ণ সারপ্রাইজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দীর্ঘ এই ১.৫ দশকের এই জগদ্দল পাথরকে আমরা সর্বরকম চেষ্টা করে এটাকে হটানো যায়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ফজলে এটাকে সহজ করেছেন। এর জন্য ছাত্র সমাজ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং সাথে নাগরিক সমাজ, এবং তারও আগে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম যে ত্যাগ এবং কোরবানি দিয়ে গেছে আপনাদের সকলে জানা রয়েছে। আমি অত্যন্ত আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্যে যেটা বলতে চাই সেটা হলো, বিজয়ীর উল্লাসে যেন আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে সম্পদ এবং প্রাণহানি যেন না ঘটায়। বড় প্রতিশোধ হলো পাপীদেরকে ক্ষমা করার সুযোগ দেওয়া। অবশ্যই আমাদের প্রেশার থাকবে, দাবি থাকবে, পরবর্তী যে অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থা তৈরি হবে সেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে প্রথম দাবি থাকবে সকল রাজবন্দীর মুক্তি অনতিবিলম্বে, এবং সকল অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা। যারা অপরাধ করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক সময় অপরাধীর প্রতি আমরা প্রতিশোধ পরায়ণ হতে গিয়ে নিরপরাধ মানুষ আমাদের অনেকের হয়রানি শিকার হচ্ছে। অনুপ্রবেশকারী চক্রান্তকারীরাও কিন্তু এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, দেশীয় বা আন্তর্জাতিক। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দু মন্দিরগুলোর ব্যাপারে আমি আগে স্ট্যাটাস দিয়েছি। যারা মাইনরিটি রয়েছে, সংখ্যালঘু, তাদের বিষয়ে খেয়াল রাখতে হবে। আর পুলিশ বাহিনী যেহেতু বিগত দিনগুলোতে সরাসরি তারা কিছুটা ভাইলেন্সে যুক্ত ছিল, কিছুটা নয় বরং ভয়ঙ্কর তারা অপরাধে যুক্ত ছিল, পুলিশ বাহিনীর একটা বড় অংশ। সেজন্য স্বাভাবিকভাবে এই বাহিনীর প্রতি মানুষের ক্ষোভ এবং বিদ্বেষ চরম পর্যায়ে রয়েছে। কিন্তু তাদের অপরাধটাকে আমরা বেআইনি পন্থায় মোকাবেলা না করে এটাকে আমরা আইন শৃঙ্খলা আইনি পন্থায় সেটাকে আগামী দিনে সেটা আমরা ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তী যে অন্তর্বর্তীকাল ব্যবস্থা সেখানে আমরা অবশ্যই জনগণের পক্ষ থেকে আমরা চাপ সৃষ্টি করবো, এবং তারা বাধ্য হবেন ইনশাল্লাহ আশা করে। কিন্তু যেভাবে পুরো বাংলাদেশে একটা যে দাঙ্গা হাঙ্গামা ভাব, ওটা এই মুহূর্তে কাম্য নয়। আপনার ধৈর্য ধারণ করুন, আপনার সবর করুন, আল্লাহর ভরসা রাখুন। এদেশের মুক্তিকামী জনগণের যে আজকে যে বিজয় অর্জন হয়েছে সেটার উপর যেন কোনো রকমের কালিমা যেন লেপন না হয়, এদিকে আমরা জনসকল আমরা খেয়াল রাখি। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কি হবে এই ব্যাপারে বর্তমান সময়ে যারা নীতি নির্ধারক রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট পলিটিক্যাল নেত্রী, অন্যান্য নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ, আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে বলতে চাই, ইসলাম পন্থাকে বাদ দিয়ে কোনো কিছু এখানে বিবেচনা করা যাবে না। অবশ্যই এখানে ইসলামের স্বার্থ, মুসলমানদের স্বার্থ, এটাকেও অবশ্যই দেখতে হবে। মুক্তিকামী যে জনগণ, বিজয়ী জনগণ, তারা অধিকাংশ তারা সকলে কিন্তু তৌহিদবাদী মুসলিম জনতা। তো দেখা গেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সরকার পরিবর্তনের পূর্ব থেকে কিছু ব্যক্তি এবং কিছু সংস্থা এবং কিছু আইডি থেকে এমন সব কথা আসছে যেখানে সাম্প্রদায়িকতার জুজু তোলা হচ্ছে, জঙ্গিবাদের জুজু তোলা হচ্ছে, ইসলামী চরমপন্থার জুজু তোলা হচ্ছে। এই বিষয়গুলো আমরা বর্তমান কর্তৃপক্ষকে আমরা সাবধানতার সাথে মোকাবেলা করতে বলবো। আপকামিং যে ব্যবস্থা হবে অন্তর্বর্তীকালীন, এটাতে অবশ্যই ইসলামের সাথে একটা টলারেন্সির জায়গা থাকতে হবে। এমন না হয় যেটা একতরফা বিদেশি বিভিন্ন রাষ্ট্রের যারা তাদের পক্ষে যে সমস্ত লোক রয়েছেন, শুধু এমন যেন না হয় শুধু তাদেরকে নিয়েই যেন
সরকার গঠন বা সাময়িক সরকার গঠন হবে, এটা যেন না হয়। এখানে অবশ্যই মানুষের যেই সেন্টিমেন্ট, তৌহিদের সেন্টিমেন্ট, এটাকে দেখতে হবে। আর আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন মহলকে আমরা আশ্বস্ত করতে চাই যে আসলে ইসলামকে নিয়ে, ইসলাম ফোবিয়ার বিষয়টা একটা বড় ভয়ঙ্কর বিষয়। আপনার ইসলাম নিয়ে কোনো আতঙ্কে থাকবেন না। এই আন্দোলনে তৌহিদবাদী জনতার একটা বিরাট পার্টিসিপেশন ছিল, কন্ট্রিবিউশন ছিল। এটাকে কোনোভাবে আপনার মৌলবাদী বা অন্য কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা আপনারা করবেন না। আমি আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে, ভারত, চায়না সহ, এবং আন্তর্জাতিক যে অঙ্গন, জাতিসংঘ, আমেরিকা সহ এই সমস্ত গভর্নমেন্টগুলোকে, তাদের এমবেসিগুলোকে আমরা আশ্বস্ত করতে চাই, দেশীয় কোনো চক্র, নাস্তিক্যবাদী চক্র, আমি আবার বলছি, দেশীয় ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী চক্র, এদের কথা শুনে, শাহরিয়ার কবির গং, জাফর ইকবাল গংদের কথা শুনে আপনারা কোনোভাবে জনগণের এই মানবিক এই বিজয়টাকে আপনারা এটা থেকে এটাকে আপনার সাসপেক্ট করবেন না, এটাকে আপনার সাসপেকশন আনবেন না, এটাকে সন্দেহের মধ্যে আপনারা রাখবেন না এটাকে। আমি তৌহিদবাদী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে হয়তো আশা করবেন শর্টকাট, যে এই মুহূর্তে শরিয়া প্রতিষ্ঠা হয়ে যাক, আমরা ইসলামের জন্য করেছিলাম, এই মুহূর্তে আমরা ইসলামের বাস্তবায়ন চাই। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে এখানে কয়েকটা স্টেজ রয়েছে। আমরা আসলে প্রথমত জুলুম প্রথার বিলোপ চাই। এটাই দেশের ইসলামপন্থী জনগণ, আমার সাধারণ যে লিবারেল জনগণ বা সাধারণ জেনারেল যে জনগণ, সকল নাগরিকদের ঐক্যবদ্ধ এটা আওয়াজ ছিল। সেজন্য আমাদের প্রথম প্রায়োরিটি ছিল জুলুম প্রথার বিলোপ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, তখন তিনি দুটো কথা বলেছিলেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি তিনি প্রধান দাবি ছিল, প্রধান ডিমান্ড ছিল জুলুম প্রথাকে বিলোপ করা, বনী ইসরাইলকে মুক্ত করা। তো আমাদের একটা জগদ্দল পাথর ছিল আমাদের সামনে, সেটার বিলোপ আমরা চেয়েছি। সামনে আর কোনো জুলুম প্রথা আমরা চাই না। কথায় কথায় রিমান্ড, কথায় কথায় জুলুম করা, কথায় কথায় অ্যারেস্ট করা, কথায় কথায় গুম খুন, এইসব অবশ্যই স্থায়ীভাবে বন্ধ হতে হবে। আমরা সেটা চেয়েছি এবং সেটা ইনশাল্লাহ, সেটার আলামতগুলো এখন স্পষ্ট, ইনশাল্লাহ আশা করি সেটা হবে। শরিয়ার বিষয়টি পরে, আগে দাওয়া। আমরা এই বিদ্যমান অবস্থায় আমরা একটা স্পেস চাই। বিগত 16-17 বছর, প্রায় দেড়টি দশক একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, ইসলামকে নিয়ে সাসপেকশন তৈরি করা হয়েছে, একটা ফোবিয়া তৈরি করা হয়েছে। আমরা নিঃশ্বাস নিতে পারিনি। এই শান্তিপূর্ণ কাজের মধ্যেও বিভিন্ন সময়ে জঙ্গিবাদের সন্দেহকে আনা হয়েছে এবং জঙ্গিবাদের জিকির তোলা হয়েছে। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর সুশীল এবং কিছু বিদেশি রাষ্ট্রের কিছু কিছু অংশ বা তাদের কিছু এলিমেন্ট, এই সমস্ত জিকিরগুলো তারা তুলেছিল। এই জন্য আমরা আপাতত যেটা আমাদের স্টেপ আমরা যেটা চাই, সেটা হলো যে দাওয়াতের ক্ষেত্র এখন যেন মুক্ত নিঃশ্বাসে যেন ইসলামী দাওয়াতের কাজ চলে, সেটা আগে নিশ্চিত হবে। এরপরে শরিয়ার বিষয়টি আমরা মানুষকে যত বেশি বুঝাতে পারবো, দাওয়া দিতে পারবো, কঠিন দাওয়া, সহজ খেলাফা পথ, শরিয়ার পথ সুগম হবে। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আজিজ, আমি আমার আইডি থেকে পরবর্তীতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসবো। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে কিভাবে আমরা এই মুহূর্তে ক্রান্তিকালে আমরা কি ভূমিকা রাখতে পারি। কোনো কিছুকে বিনাশ করা সহজ, কিন্তু বিনির্মাণ কিন্তু অনেক কঠিন। সকলকে ধন্যবাদ। আমি তৎক্ষণাৎ কিছু বক্তব্য এখানে নিয়ে আসলাম নসিহা স্বরূপ। আমি আবারও আইন শৃঙ্খলার বিষয়টি আমি আবারও তুলে ধরতে চাই যে প্লিজ, আমি সবাইকে বলবো আপনারা ক্ষান্ত হন, আপনারা এখন ক্ষান্ত হন। আমরা বিজয় র্যালি বের করি শান্তিপূর্ণভাবে, স্মার্টলি, এবং আল্লাহকে আমরা স্মরণ করি, এবং কোনোভাবে যেন আমাদের পক্ষ থেকে যেন সীমা লঙ্ঘন না হয়, এটা আমরা সকলে আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্যকারী হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।